আচ্ছা, খেয়াল করেছেন কি সকালে চায়ের জল গরম করতে গিয়ে আপনার রান্নাঘরের আগুনের আঁচটা একটু বেশি দামি মনে হচ্ছে? ভাবছেন যুদ্ধ হচ্ছে 3000 কিলোমিটার দূরে, তাহলে আপনার পকেটের 1000 টাকা কেন খসছে? ভারতের অনেক শহরেই এখন কিন্তু রান্নার গ্যাসের হাহাকার শুরু হয়েছে। রেস্টুরেন্টগুলো সিলিন্ডার পাচ্ছে না, কিন্তু এই বিশ্বযুদ্ধের দামামার সাথে আপনার ডাইনিং টেবিলের সম্পর্কটা ঠিক কোথায়? আজকের ভিডিওতে আমরা এমন এক এনার্জি গেমের পর্দা ফাঁস করব যা আপনার পাঠ্য বই আর নিউজ চ্যানেল বলবে না। গত কয়েকদিন ধরে দিল্লির অলিগলি হোক আর কলকাতার মোড়ের মাথার রেস্টুরেন্ট, সবাই একটা কথা বলছে, ভাই গ্যাস পাচ্ছি না। কমার্শিয়াল সিলিন্ডারের সাপ্লাই এক ধাক্কায় কমে গেছে, আর দাম ঘরোয়া সিলিন্ডারে 60 টাকা আর কমার্শিয়াল সিলিন্ডারে প্রায় 100 টাকার ওপর কোপ পড়েছে এক রাতে। কিন্তু এই সংকটের গোড়াটা ভারতের ভেতরে নেই। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আমেরিকার মেজাজ অন্যরকম। একদিকে ইরান আর একদিকে ইসরায়েল, অন্যদিকে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার পলিসি। যুদ্ধের আসল চাবিকাঠি হলো হরমুজ প্রণালী। পৃথিবীর মানচিত্রে এই সরু গলিটা দিয়ে ভারতের প্রায় 80 থেকে 90% গ্যাস আমদানি হয়। ইরান যদি একবার এই রাস্তা বন্ধ করে দেয়, তবে ভারতের গ্যাস সিলিন্ডার সোনার চেয়েও দামি হয়ে যাবে, কারণ আমরা আমাদের চাহিদার অর্ধেকেরও বেশি গ্যাস বাইরে থেকে আমদানি করি। যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজগুলি এখন সোজা পথে আসতে ভয় পাচ্ছে। তারা প্রাণ বাঁচাতে কয়েক হাজার কিলোমিটার ঘুরে আফ্রিকা হয়ে ভারতে আসছে। এতে কি হচ্ছে? জাহাজের তেল খরচ বাড়ছে, ইন্স্যুরেন্সের দাম বাড়ছে, আর সেই সব বাড়তি খরচের বোঝা আপনার আর আমার ঘাড়ে এসে পড়ছে। ভারতের রিফাইনারিগুলো চেষ্টা করছে উৎপাদন বাড়াতে, কিন্তু সমুদ্রের জট না খুললে শান্তি নেই। সরকার কিন্তু চুপ করে বসে নেই। এখন নিয়ম করা হয়েছে, মা বোনদের রান্নার গ্যাস নিশ্চিত করতে হবে। তারপর হোটেল এবং কারখানা, অর্থাৎ ঘরোয়া সাপ্লাই ঠিক রাখতে গিয়ে কমার্শিয়াল লাইনের ওপর কোপ। সরকার বলছে প্যানিক করবেন না, কিন্তু ট্রাম্প আর এই যুদ্ধ যদি আর কয়েক সপ্তাহ চলে, তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির চাতাকলে পিষ্ট হতে পারে সাধারণ মানুষ। তাহলে বুঝতেই পারছেন, জিওপলিটিক্স মানে শুধু ড্রয়িং রুমে বসে টিভিতে যুদ্ধের খবর দেখা নয়। পৃথিবীটা এখন এতটাই বদলে গেছে যে বিদেশে একটা বোমা ফাটলে এদেশের মধ্যবিত্ত মানুষের পকেটে ছ্যাঁকা লাগে। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এই সংকট থেকে বেরিয়ে আসতে? আজকের দিনে আপনার এলাকায় এলপিজির দাম কত? কমেন্টে লিখে জানাবে। আর এমন সব ইনসাইড স্টোরি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।